তার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই মানুষ যদি এই নিয়ামত থেকে যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে কি করব, খুব আযাব দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা সতর্ক হও, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো আর আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো। সুখে হোক দুঃখে হোক তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারো, অবশ্যই ইন্না আযাবি লাশাদীদ, তোমরা আল্লাহর কাছে কি হবে, কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে, কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে। বিপদ আপদ সব আমাদের থাকবে, থাকার পরও আমরা শুকরিয়া করতে হবে কার? কথা বলেন, কার করতে হবে? আল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। কোথায় যাইতেছে? তুর পাহাড়ে। কি করার জন্য যাইতেছে? কথা বলার জন্য যাইতেছে। যখন তিনি কথা বলার জন্য যাইতেছেন, প্রতিমধ্যে তিনি দেখতেছেন একটা হরিণ রাস্তার মধ্যে দাঁড়ানো। মুসা যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে কে দাঁড়ানো? হরিণ দাঁড়ানো। তখন তিনি ভাবলেন হরিণ অথবা আমাকে দেখে নাই। স্বাভাবিকভাবে মানুষ যখন হরিণ যখন মানুষ দেখে, হরিণ কি জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকে না, চলে যায়? অবশ্যই চলে যায়। হরিণ, মুসা বলল হরিণ মনে আমাকে দেখে নাই, আমি একটু গলা ঝাড়ি দিই। তিনি গলা ঝাড়ি দিলেন, কিন্তু গলা ঝাড়ি দিবার পরও হরিণ আর যায় নাই। না যাওয়ার পরে হরিণ যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের কাছে গেলে, তখন হরিণ মানুষের মতো জবান খুলে বললেন, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী মুসা। মুসা আলাইহিস সালাম বলেন, ওয়া আলাইকুম আসসালাম। হরিণ তুমি এখানে দাঁড়ানো কেন? তো তুমি কই যেতেছ? আল্লাহ নবী আপনি কই যেতেছেন? বললো আমি যেতেছি, আমি তুর পাড়ে যাইতেছি আল্লাহর সাথে সুয়াল করার জন্য, মানে কথা বলার জন্য। বলল আসলে কি আপনি আল্লাহর সাথে কথা বলতে চান? বলল হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। বললো আপনি তো আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আরো সকাল দেন, আজকে দেরি কেন? বললো আমার রাষ্ট্রীয় কাজ ছিল, এই জন্য আমি যাইতে তাড়াতাড়ি আসতে পারি নাই। বললো তো এখন? বললো তুমি কি জন্য রাস্তার মধ্যে দাঁড়াইলে? হরিণ বলল। মুসা বলল, তখন হরিণ বলল, মুসা তুমি আল্লাহর কাছে যে কথা বলবে আজকে, আমাদের ব্যাপারে একটা আল্লাহর কাছে আবেদন করবে। কি? বললো আমরা যে জঙ্গলে বসবাস করি, এই জঙ্গলে আজকে দীর্ঘদিন বৃষ্টি হয় না, পুকুরের মধ্যে পানি নাই, জঙ্গলের মধ্যে যে গুহাগুলি ছিল এই গুহার মধ্যে পানি নাই। তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ কি আমাদেরকে বৃষ্টি দিবে না? বৃষ্টি না দিলে আমাদের মারা পানি না খেয়ে মারা যাবে। যখন না খাবে, সন্তানগুলি দুধ পাবে না, সন্তানগুলি মারা যাবে। আল্লাহর কাছে একটু এই সুয়ালটা করবে। এই সুয়ালটা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আল্লাহর কাছে যা গেলেন, যায় তিনি আল্লাহর সাথে কথা শুরু করলেন। কথা শুরু করে তিনি বললেন যে আল্লাহ আপনি কি ওই যে অমুক বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে আপনার কিছু মাখলুক আছে হরিণ, এদেরকে জঙ্গলে কি বৃষ্টি দিবেন না? তখন বললো অবশ্যই মিষ্টি তো আমি দিব। বললো কবে দিবেন? বললো এভাবে মেঘ হয় আবার চলে যায়, মেঘ হয় আবার চলে যায়, আপনি বৃষ্টি কবে দিবেন? আল্লাহ বললেন আমি বৃষ্টি দেব 100 বছর পরে। ক বছর? কত বছর? 100 বছর পরে দিব। মুসা নবীর মনটা খারাপ হয়ে গেলেন। 100 বছর পরে দিলে এই হরিণগুলি কি আর বাঁচার সম্ভাবনা আছে? পানি তো নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে আর কোনো কথা বলেন নাই। তিনি আগে যে রাস্তা দিয়ে আসছেন, এখন এই রাস্তা ছেড়ে দিয়ে তিনি অন্য রাস্তা দিয়ে যাইতেছেন। এখন হরিণের বাঘ চোখটা অনেক দূরে চলে যায়, প্রায় 60 মাইলের দূরে চলে যায় হরিণের চোখ। তখন হরিণ দেখতেছে কিরে মুসা আসবে ওই পথে দিয়ে, মুসা দিয়ে অন্য রাস্তা যায় দে। হরিণ একবারে দৌড়াইয়া যায়, ওই জায়গায় ধরলেন, কি ও মুসা তুমি এই রাস্তা দিয়ে আসার কথা, এখন তো এই রাস্তা, তুই ওই রাস্তা চলে যাও। বললো আমার অবস্থা বেশি ভালো না। বললো আল্লাহ কি, আমি যে তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে তুমি আর স্পর্শ করো নাই? বললো অবশ্যই করলাম। বললো কি বলছে? আল্লাহ কিছু বলে নাই। বললো যেটা বলছে আমার তো মন খারাপ হয়ে গেছে, কিন্তু তোমার আরো মন খারাপ হয়ে যাবে।
বললো কি বলো? বললো হ্যাঁ। এই কথা যখন বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ যে কথা বলেছে এই কথা আমি তোমাকে বলতে পারবো না। বলল, আল্লাহ যেটা বলেছে এইটা তুমি আমাকে বলো। বলল, হে হরিণ। বলল কি? বলল, আল্লাহ রব্বুল আলামিন বলছে তোমাকে যে বৃষ্টি দিবে 100 বছর পরে বৃষ্টি দিবে। কত বছর? হরিণ বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কথা বলার কারণে মুসার মনটা খারাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিরে হরিণ, আমি পর্যন্ত খুশি হতে পারলাম না, তুমি কেন আলহামদুলিল্লাহ বললে? তখন হরিণ বলল, হে মুসা, আল্লাহ তাআলা পৃথিবীতে 100টি মায়া রেখে দিয়েছেন। একটা মায়া শুধু মানুষের মাঝে দিয়েছেন, আর 99টা মায়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে। এই একটা মায়ার মধ্যেই 100 ভাগ করে আবার একটা ভাগ মানুষের মাঝে দিয়েছেন, আবার 99টা মায়াটা বিভিন্ন স্থানে দিয়েছে। যেমনি ভাবে কোনো মানুষের সন্তান যদি পানিতে পড়ে যায়, মা যেরকম চটপট করে, একটা মায়া পেয়ে যদি মানুষ যদি এই অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 100 বছর পরে বৃষ্টি দিবে। এই বৃষ্টি অবশ্যই, এই বৃষ্টির মধ্যে কোনো কল্যাণ রয়েছে, এই বৃষ্টির মধ্যে অবশ্যই কোনো কল্যাণ রয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসার মনটা বড় খারাপ হয়ে গেলেন। মুসা বলল, হরিণে বুঝলো, আমি তো বুঝলাম না। মুসা বাড়ির দিকে চলে গেলেন, হরিণও জঙ্গলের দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে না যাইতে যাইতে উত্তর পশ্চিমে কালো মেঘ হয়ে ঠান্ডা বাতাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফয়সালা করে দিলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো ওই জনপদের মধ্যে 100 বছর পরে বৃষ্টির কথা হবার কথা ছিল, আপনি কেন বৃষ্টির কথা বললেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি দেখো নাই? হ্যাঁ দেখ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হরিণ যখন বলছে 100 বছর পরে বৃষ্টি হবে, তখন হরিণ বলছে কি? বলল, আলহামদুলিল্লাহ, ওই মাখলুক আমার প্রশংসা করার কারণে আমি 100 বছরের বৃষ্টিটা, আমি 100 বছর পরের বৃষ্টিটা আমি 100 বছর আগে নিয়ে আসলাম। এখন আমরা কত সুখে রইলাম, আমরা কত নাজ নিয়ামত পেয়েছি। আমাদের ডাইনে নদীর কূলে খাল, খালের পাশে ঘাসগুলি, নারিকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ। নারিকেল গাছের মধ্যে কি মিষ্টি পানি, খেজুর গাছের মধ্যে কি রস দেয়, এবং সুপারি গাছের মধ্যে বিভিন্ন ফল, এবং কাঁঠাল গাছের মধ্যে কোষার ভিতরে যে মিষ্টি ফলগুলি, আম গাছের মধ্যে যেভাবে আম দিয়ে মিষ্টি দিয়েছেন। আমরা এই নাজ নিয়ামতকে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে শরীরের স্ট্রাকচার দিয়েন, এই শরীরের স্ট্রাকচার আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। এই জন্য আজকে আমরা জাতির অধপতন হয়ে গেলাম। ঠিক না এটা? কথাটা কি ঠিক? তাহলে আমরা যদি হরিণ বুঝতো যে আল্লাহর নিয়ামত, আল্লাহর প্রশংসা যদি আমি করি, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই নিয়ামত দান করবে। এখন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ নিয়ামতও দেয় না। আজকে আমার